ও মামা, দুটো ভাত দিয়ে দাও না। এই যে শুরু হয়ে গেছে গা, বেলা উঠতে না উঠতে খাওয়ার লেগা পাগল হয়ে গেছে গা। গোলামের বাচ্চা এই বুড়ারে আমার গাড়ির উপরে ফালাই দিয়ে গেছে। আমি তো স্বাস্থ্যও পাই না, স্বাস্থ্য বলে বুড়ার মাথায় খিটখিটে উঠে যায়, খাওয়ার জন্য গেলার জন্য পাগল হয়ে যায়। বৌমা কই গেলা? এই গ্রামের কত মানুষ মরে, এই বুড়ায় মরে না। এই বুড়ায় মরলে আমি একটা শান্তি পাইতাম। এই বুড়া আমার একটা যন্ত্রণা, বুড়া বহুত জ্বালায় মারে আমারে। কই গেলা গো বৌমা? দুটো ভাত দিয়ে দাও না, ভাত 10টা বেজে গেছে। না, ওরে না গেলাম পর্যন্ত আমার শান্তি নাই। ওকে খাবার দেওয়ানি লাগবো। বুড়ার বাচ্চা বুড়ার লেগে আমি একটু স্বাস্থ্যও পারলাম না, নাহলে আমার শান্তি দিব না। ওরে খাবারটা আমি দিয়ে আলে, ওর আজকে জন্মের খাওয়ান খাওয়ামো। ওর এমন শিক্ষা দিব, উচিত শিক্ষা। ওর আজকে জন্মের খাওয়ান খাওয়ামো। দাঁড়া বুড়ার বাচ্চা, তোর আজকে জন্মের শিক্ষা দেবো। তোর কাঁচামরিচ দিয়ে যে পানি ভাত, শীতের মধ্যে ঠান্ডার মধ্যে তোর পানি ভাত খাওয়ামো, তোর উচিত শিক্ষা দেবো। তুই বারবার খাওয়ার আর আমার জ্বালাস অতিরিক্ত, তোর জন্য আমি কোনো কিছু করে শান্তি পাই না। ওর আজকে শিক্ষা দিব আমি। ও বৌমা, বৌমা দুটো খাওয়ান দিয়ে দাও না। আল্লাহ গো, ও আল্লাহ, আমি জ্বর সইতে পারতেছি না। বৌমা দুটো খাওয়ান দিয়ে যাও। দেখো বুড়ার বাপ, যে বাপটা মনে কি হনে মরে গেল। বুড়া, এই বুড়া, এই বাপলা এলো, এটি খা, খাই আমার উদ্ধার কর। এই তুই মরতে পারছিস, তোর মরা নয় না? এত গ্রামের মানুষ মরে, এই তুই মরছ না কেন? হ্যাঁ, এই গোলামে তো আমার উপরে তোর ফালাই দিয়ে গেছে, একটা জঞ্জাট বাজায় দিয়ে গেছে। তুই আমার অনেক যন্ত্র করছিস, এই তোর মরণ না কে লেগা? হ্যাঁ, এই পানি ভাত খা, এলো ওটা খাই আমার উদ্ধার কর। বৌমা, বৌমা তুমি আমার পান্থা ভাত দিলা। বৌমা, বৌমা তুমি তো জানো আমার সারা বুকের মধ্যে শ্বাস প্রশ্বাসের কষ্ট হয় আমার। মা তুমি মা আমার গোয়াল ঘর থাকতে তো আমি তো কিচ্ছু বলি না। মা, মা তুমি আমার পান্থা ভাত দিলা, পান্থা ভাত খাইতে মমি। মা বুইরা বাচ্চা বুইরা, এই গরম ভাত তুই রাইন্দা থিয়েছিস, তোর গরম ভাত দিমু? হ্যাঁ, তুই পানি ভাত দিলবি। এই পানি ভাতটাই তোর লেগা, এটা তোর শিক্ষা। তুই খালি সারাক্ষণ খালি খাই 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 কে করস না? এই পানি ভাত তুই খা, এটা গিল, এটা গিলে উদ্ধার কর। বৌমা তুমি যে থাকতে খাইতে আমার যে কষ্ট দিতে আছো, আল্লাহ তোমার সইব না। এই বুড়ার বাচ্চা, আল্লাহ ধর্মে কি সইব না না সইব সেটা আমি বুঝুম, সেটা তুই না। এই পান্তা ভাত তুই গিললে গিলবি, না গিলে এটা তোর কপালে জুটবো না। তোর এখন গলা ধাক্কা বাইর করে দিবি, তুই আমার গলার কাটা উঠেছিস। তুই সবসময় নাকি বিরক্ত করস, এত মানুষ মরে তোর মরণ হয় না বুইরা? আমার ছেলে বিদেশ থাকে, তুমি আমার এই অত্যাচার করো, গোয়াল করে রাখো। আমার ছেলে আইসে হোক, আমি আমার ছেলের কাছে সম্পূর্ণ কমু। আর তুমি যে কষ্ট দিতেছ, আমি এই কথাগুলো সম্পূর্ণ আমার ছেলের কাছে বলবো। এই বুড়ার বাচ্চা, কি কইলি তুই? তোর পোলায় বিদেশ থেকে আসলে তোর পোলার কাছে কইয়া দিবি? তোর পোলায় আসলে তুই যদি এই কথাটা বলস না, একবারে বিদেশে এক সেকেন্ড থাকতে পারে রেখে তোর বাড়ি থেকে বের করে দিবি। এই তুই পানি ভাত খাবি? তুই পানি ভাত যদি না খাস না, এবার তোর সামনে থেকে কাইরা নিয়ে যাবো। এটাও কাইরা নিয়ে যাবো না, তোর এটাও খাইতে দিব না। তুই খাবি? তুই খাই আমার উদ্ধার কর। জনমের খন খা, খাইয়া মর বুড়া মর, যে আমার গলা কাটা। আল্লাহ, যার ছেলে বিদেশ থাকে তার বাপে পান্তা ভাত খায়। এ আল্লাহ, তুমি আর বিচার করো। এ আল্লাহ, এই দিন থেকে একজন ছেলে বিদেশ পাঠাইছিলাম। আজকে খাসির মাংস আর গরুর মাংস আনছি, যে বাবার একটু ফোন দেই। হ্যালো বাবা, আসসালামু আলাইকুম। বাবা তোমার জন্য না খাসির মাংস আনছি, আর গরুর সাথে গরুর মাংস আনছি। রানী না গরুর মাংস পছন্দ করে। বাবা তোমাদের না আজকে দাওয়াত, তোমরা আমার বাসা আজকে দুজনেই আমার বাড়িতে খাইবা, ঠিক আছে? তোমার জামাই টাকা পাঠাইছে, সেজন্য আমি একটু বাজার করছি। বাবা আমি আজকে একটু খাবে মেয়ে কিনে, ঠিক আছে? তোমরা কিন্তু ঠিক টাইমে চলে এসো বাবা। 10টা বছর পর দেশের মাটিতে পা রাখলাম, অনেক কিছু পরিবর্তন হয়েছে, আমার আগের মতোই আছে। যাই বাড়িতে যাই, 10 বছর পর বাড়িতে আইছি। আমার আব্বাটা কেমন আছে যা দেখি, অনেকদিন পর বউয়ের মুখ আব্বার মুখ দেখুন। বাড়ির ঘর যাইবে না, ও এরকম তো লাগতেছে। এই যে বড়ই গ্যাসটা এখনো আছে না, তাড়াতাড়ি যাই। আব্বা, 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 আব্বা,
আব্বা মনি এই কই গেলা তোমরা? আরে আরে তুমি তুমি তো ফোনও তো জানো না, একটা ফোনও তো দিতে পারতে। ফোনটা দিলেও তো আমি তো আমার ভাইকেও তো এয়ারপোর্ট থেকে তোমার রিসিভ করে নিয়ে আসতো, আমি তো যেতে পারতাম। আরে হয়েছে কি তোমাদের সারপ্রাইজ দেওয়ার জন্যই তোমাদের বলি নাই। আচ্ছা যাই হোক, আব্বা কই? আব্বাটা অনেকক্ষণ ধরে ডাকতেছে, সেই দরজাতে ডাক শুরু করছি, কোনো সারা শব্দ নেই। আব্বা কই? আব্বা দোকানে গেছে চা খেতে। আরে কি গো দোকানে গেছে? আমি তো দোকান দেখলাম না, মোসর তো দোকান কোনটা দেখলাম না রে। আব্বা হ্যাঁ আব্বা, আব্বা কই? আব্বা কই? তুমি কি করছো? দোকানে গেছে আব্বা? আমি বললাম না কোনো কিছু। হ্যাঁ আমি কতক্ষণ ধরে একদম ডাকাডাকি করতেছি, কোনো খবর নাই। এতদিন পর তুমি বাড়িতে আসছো, তুমি আমার সাথে একটু ভালোভাবে কথা বলো। তুমি আমার সাথে কথা না বলে তুমি আব্বা 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 কেন করতেছো? আরে ঠিক আছে, তোমার কথা বলুন। আব্বার দেখতেছি না, কত বছর পর দেশে, তুমি জানো 10টা বছর পর এই দেশে আসছি। আমার বাপের মুখটা দেখমু, হেরে তো খুঁজে পাইতেছি না আমি। আব্বা দোকানে চা খেতে গেছে, আসবে। আরে আমাদের চলো, বাজারে চলো। মোসর দোকান তো একটাই, ওই মোসর দোকান তো একটাই। আমি দোকান দেখলাম তো নাই, কত মাস লাগতে হলে আব্বা রাখতে হবে না আমার। কি করতে আব্বা দোকানে গেছে গা? আব্বা 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 এতদিন পর আসছো, তুমি কই আমার সাথে একটু ভালো মন্দ কথা বলবে না? তুমি তারা তুমি খালি আব্বা 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 করছো। আরে তুমি চুপ থাকো, আমি আব্বার খুঁজে পাইতেছি না। আব্বা 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 কি রে? গোয়াল করে কাজতেছে কেডায়? হ্যাঁ আব্বার মতো লাগতেছে না? কাজতেছে কেডা দিকে? আব্বা তুমি তুমি গোয়াল করে কি করতেছো? গোয়াল করে কি লিখে তুমি জায়গায়? আব্বা তুমি গোয়াল করে কি করতেছো? তুমি গোয়াল করে কি করতেছো? এটা তো গরু থাকে, এটা কি মানুষ থাকে নাকি? আর এটা কি? হ্যাঁ এই পান্তা পাতা কাঁচামরিচ, তুমি এটা কি করতেছো? এগুলো দিয়েছে বাজান, এগুলো দিয়ে খাইতে বাজান। আসো আমার লাগে আসো। মনি মনি, শয়তানের বাচ্চা, দাঁড়া তোর আজকে। আমার বাপের তুই গোয়াল করে রাখছো? মনি কি এত চিল্লাইতেছো কেন? এগুলা কি? হ্যাঁ কথা কাজ টাকা এগুলা কি? কিরে আর আমার বাপে গোয়াল করে থাকতেছে কি লিগা? হ্যাঁ কথা কথা কি লিগা? আমার বাপে গোয়াল করে থাকতেছে, আর পান্তা ভাত কেন খাইব? আমি টাকা পাঠাই না? আমি টাকা পাঠাই না? আমার মাথার গাম পায়ে ফেলে রক্ত করার টাকা আমি প্রত্যেক মাসে মাসে পাঠা দিচ্ছি, সেই টাকা দিয়ে কি আমার বাপ পান্তা ভাত খাইবো? তোমার বাবা সকাল না হইতে গিলার জন্য ব্যস্ত হয়ে যায়, আমারে বিরক্ত করে, আমি তো শাস্তিও পারি না। আমি কোন একটা শান্তি পাবে কাজ করি, সারাক্ষণ তোমরা বাবা কিট 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 করে। তোর কি সাজগোজলে রাখছি? আমি সাজগোজলে রাখছি, তুই সারাদিন খালি লিপস্টিক লাগাবি? কিরে আমার বৃদ্ধ বাবা অসুস্থ, তুই তারে গোয়াল করে রাখছিস কি শীতের ভিতরে? হ্যাঁ কিরে আমি যে বিদেশি কম্বল পড়াইতেছি, আমার বাপে কেন শীতের ভিতরে গোয়াল করে থাকবে কেন? আমি 10 বছর ধরে প্রবাস থাকতেছি, লক্ষ লক্ষ টাকা পড়াই দিচ্ছি বাড়িতে আমার বাপের এই চেয়ার দেওয়ার জন্য। আমার বাপে গোয়াল করে কেন থাকবে? আমার বাপে কেন পান্তা ভাতের কাঁচামরিচ খাবে? তুই জানোস না, তোর বলছি আমি যে আমার মা মারা যাওয়ার পরে আমার বাপে আমারে এই খেত খামারে কষ্ট করে লাইলে বসে বড় করছে, আমারে অনেক পরিশ্রম করে জায়গা জমি বিক্রি করে আমার বিদেশ পাঠাইছে তার সুখের জন্য। সে যেন ভালো থাকতে পারে, আমি যেন ভালো থাকতে পারি, আমার পরিবার যেন ভালো থাকতে পারে। আর তার প্রতি তুই এটা দিতেছ কিরে? যার সন্তান বিদেশ থেকে, তার বাবা কি পান্তা ভাত আর কাঁচামরিচ আর গোয়াল করে থাকবে এই কষ্ট শীতের ভিতরে? কিরে আরে পান্তা ভাত তুই খাবে না? তো কি করতেছো তুমি? এটা কি কথা বুঝছ না তুই? এই পান্তা ভাত গন্ধ পান্তা ভাত খাবি? আমি এটা খেতে পারবো না। তুই খাবি না? তোর গাড়ি খাবে আমি এটা খেতে পারবো না। পান্তা ভাত খা, না আমি পান্তা ভাত তুই খাবে এখন। না আমি এটা খাবো না। আমি এটা খাবো না। খা আকার খা খা এটা বলছ খা আমাদের কাঁচা আমাদের কেমন লাগতেছে? হ্যাঁ গন্ধ হয় না? হ্যাঁ গন্ধ হয় না? কিরে এখন বাটিতে ফালা দিচ্ছিস কি লিগা? হ্যাঁ তোরে আমি সংসারে যা রাখবো না, আর তোর মতো নারী যদি এই সংসারে থাকে না, আমার বাপের যে কদিন বাঁচতে না তাও বাঁচতে পারবো না। আর তুই এটা কাল না গেলি লাগতেছে লাগবেই তো, লাগালো তো ধরছি তোর। আমি কত বড় সাহস, আমি লক্ষ লক্ষ টাকা পাঠাই, সে টাকার হিসাব আমারে। টাকা কোথায়? হ্যাঁ আমি কোনো হিসাব দিতে পারবো না। কেন? টাকা কি করছস? প্রত্যেক মাসে 1 লাখ 2 লাখ টাকা করে টাকা পাঠাইছি 10টা বছর, সে টাকা কই? তোরা কেন পাঠাইছি আমি? টিয়া কই? এই টাকার হিসাব আমারে। টাকার হিসাব আমি দিতে পারবো না। কেন পারবি না? কেন পারবি না তুই? টাকা কোথায়? টাকা কি করছস? কথা বলেন, টাকা কি করছস? টাকার কোনো হিসাব আমি দিতে পারবো না। কেন? টাকা কি করছস? তুমি টাকা পাঠাইছো, টাকা দিয়া খাইছি, কাপড় চোপড় কিনছি, মার্কেটে গেছি, শপিং গেছি, পার্লারে গেছি। শপিং করছস, মার্কেট করছস, পার্লারে গেছস,
তুই তো ভালোই গেটাম নিয়ে চলো, শাড়ি চুরি পিন্ধস আর আমার বাবা সিরা পাঞ্জাবি করে। কি রে হ্যাঁ, তোর আমি রাখবো না, তোর এক্ষুনি আমি তোমার থাক বাবা, থাক বাবা, থাক। মাফ করে দাও, মাফ করে দাও বাবা, থাক। আর তুমি কি করছো মাপ না, করো না, মানে? মাফ করে দাও, মাফ করে দাও, বৌমা মাফ করে দাও, বৌমা ছোট মানুষ। আব্বা তুমি আমার কথা শোনো, তুমি জানো না ও কত বড় খারাপ। আমার কষ্টের টাকা দিয়ে তোমার এইভাবে রাখছে, আর ও কত থেকে জানো যে কত দিনের শাড়ি চুরি মানে দামি দামি শাড়ি কিনতে রয়েছো, আর আমার বাপে সিরা পাঞ্জাবি পিনবো। এটা কি চাইলে দেখবো 10 বছর প্রবাস থেকে আসছি লক্ষ লক্ষ টাকা কামাইয়া, আর আমার বাপে আসে দেখবো গোয়া করে থাকতেছে, পান্তা বাটার কাছে গেছে। হ্যাঁ আমার বাচ্চা বেরো, আমার বাড়িতে বেরো, আমি ভালোভাবে করতেছি। আর তোর বাপের আজকে দিনে বিতে আমার দেখা করতে কবি, এই যত টাকা পয়সা হিসাব নিকাশ তোর বাপের লাগে বোঝাবো করবো আমি। বাপের ভাইয়া বাচ্চা বেরো, বাচ্চা। আব্বা তোমার মাফ করে দেবো, আসলে আমি বুঝতে পারি নাই। আমি যদি বুঝতে পারতাম যে ওইরকম একটা কাল লাগিনি, তাহলে ওর অ্যাকাউন্টে টাকাটা না পাঠাই আমি তোমার অ্যাকাউন্টে পাঠাইতাম। তুমি আমার মাফ করে দেবো বাবা থাক, বৌমার এরকম করো না বাবা। চলো থাক। ভিতর চলো।